হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি আমি এখান থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের পেট পুজো করে নিয়েছি, কারণ আমি জানি না আমার কেন এখন প্রত্যেকটা দিন সকালবেলা এত পরিমাণ খিদে পায়, থাকতে পারি না। শরীরটা মনে আমার থরথরিয়ে কাঁপতে থাকে। তো ভাতটা বসিয়ে খেয়ে নিয়েছি। আগে ঘরে দই ছিল, দই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। পেটটা এখন শান্তি, এখন রান্না করছি। আর এদিকে ভাত বসিয়েছি। আর এখন তো প্রচুর গরম, গরমের মধ্যে কি রান্না করবো জানি না। দেখি একটু শাক তুলে আনবো। আমাদের পাট খেতে পাট শাক হয়েছে, অনেকেই নিয়ে যাচ্ছে। আমরাও অনেক দিন খেয়েছি। প্রথম তো আমরা কিনে খেতাম, তো এখন নিজের জমিতে হয়েছে, তো সেখান থেকে শাক এনে আমরা খেয়েওছি। এখন আজকে ভাবছি আরেকটু পাট শাক আনি, অল্প পরিমাণে পাট শাক রান্না করব। তার সাথে একটু মুসুর ডাল পাতলা করে যদি হয় তাহলে ভালো হয়। কিন্তু জানি না ঘরে মুসুর ডাল এখনও আছে কি না, যদি থাকে তো রান্না করব। আর না হলে শুধু পাট শাকটা আমি রান্না করি, অন্য সবজিগুলো মা রান্না করবে। তার কারণ তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কোথায় যাব। তো অনেকেই তোমরা অনেক রকম কথা বলেছো, আদৌ সত্যি এটা নাটক করছি না, আদৌ সত্যি বাচ্চা পেটে আছে কি না, তোমরা অনেকেই বলেছো। কিন্তু আমি কিছু সমস্যার জন্য ডাক্তার দেখাতে পারছিলাম না, সেই সমস্যাগুলো সমাধান হয়েছে। আজ আমি যাব ডাক্তারের কাছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের যত ডাউট আছে সব এখন ক্লিয়ার হবে। তোমরা অনেকেই অনেক রকম ভুল বুঝেছো। আর এইসব ব্যাপারে কোনো মেয়ে কোনোদিন আর নাটক করতে পারে না। এটা হয়তো যারা একটু মানে জ্ঞান আছে তারা অবশ্যই জানবে। তো এই সম্বন্ধে নিয়ে আর কিছু এখানে বলবো না। তো চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। সকাল সকাল ভাত বসিয়েছি, ভাতটা নামিয়ে যাব শাক তুলতে। আমাদের জমিতেই প্রচুর শাক, সেখান থেকেই তুলতে যাব। তো চলো। ওই পাশে ভাত হয়ে গেছে, ভাতটাকে মার গালতে দিয়ে চলে এলাম। তো এখন যাব আমাদের জমিতে শাক তুলতে। তো শাক তোলার জন্য এই যে ঝুড়িটা নিয়ে নিয়েছি, পাট শাক তুলবো। এখনকার দিনে এসব একদম কম মশলার জিনিস, শাক অল্প অল্প, এসবই ভালো লাগে। প্রচুর গরম পড়েছে, তো তাই এসব খাওয়াটাই ঠিক। তো চলো এখন ঝটপটিয়ে জমিতে যাই। ওই যে আমাদের জমি, এখানে প্রচুর পাট শাক আছে, থেকে কিছু শাক তুলব। নিজেদের জমিতে এভাবে এসে শাক তোলার মজাটাই কিন্তু অন্যরকম। আজকে চলে এসেছি জমিতে শাক তুলতে, পাট শাক। আমার কাছে এই সময়টাতে পাট শাকটা খেতে বেশ ভালো লাগে, আর ভালো লাগে কাসন্দ দিয়ে। তো কাসন্দ তো ঘরে নেই, মাথা ভাঙা যাব 2-1 দিনের মধ্যে। ভেবেছিলাম আজকেই যাব, কিন্তু একটা কারণে যাওয়া হচ্ছে না, ডক্টর দেখাতে যাব ভেবেছিলাম। তো যেদিন যাব সেই দিন অবশ্যই আমি কিন্তু কাসন্দটা নিয়ে আসবো, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। এই সময়ের পাট শাকটা খেতে ভালো লাগে। আর একবার যখন গাছটা বেশি বড় হয়ে যাবে তখন নিচ থেকে ছোট্ট ছোট্ট পাট শাকের ডগা ছাড়বে, সেই ডগাগুলো খেতে ভালো লাগে। আরেকবার ভালো লাগে যখন কাঁঠালের বীজ হবে, তখন কাঁঠালের বীজ দিয়ে পাট শাকের ঝোল খেতে দারুণ লাগে। জমিতে এসেই কিন্তু শাক তুলে নিচ্ছি, আর তুলছি যেগুলো একদম ছোট ছোট সেগুলো, কারণ যেগুলো বড় হয়ে গেছে সেগুলো তোলার মতো নয়, এগুলো সেদ্ধও হবে না, আর এগুলো তুললে জমিটা নষ্ট হয়ে যাবে। তাই যেগুলো একদম পরিমাণে ছোট, যেগুলো দেখাই যায় না উপর থেকে, একদম নিচে হয়ে আছে, সেগুলোইতে কিন্তু আমি তুলে নিচ্ছি। আমাদের এই কর্নারটার মধ্যে মাটি কাটা হয়েছে। আমাদের যখন পাকা ঘরটা তুলেছিল তখন কিন্তু এই সাইডটা থেকেই মাটি নিয়েছিল, এই জমির এই সাইডটা থেকে। তো তখন থেকেই এই জায়গাটা একটু নিচু আমাদের। তো এই দিকের ফলনটা আমাদের একটু কমই হয়, তাই কিছুটা জায়গা কিন্তু আমাদের একটা ছোট্ট নালার মতো করে রেখেছে। কারণ যখন আমাদের এই পাটগুলো বড় হয়ে যাবে, পাটের জাগ দিতে হবে, তখন কিন্তু জায়গা থাকে না। তখন অনেকেরই পুকুর থাকে, তো পুকুরে কিন্তু সব পাট জাগ দেওয়া যায় না, কারণ শুধু আমাদের না, তাদেরও পুকুর থাকে, তো তারাও দেয় আমরাও দেই, তো হয় না এভাবে। তো এখানে কিছু আমাদের দেওয়া হবে, আর কিছু কিন্তু মানুষের পুকুরে দেওয়া হবে। আমাদের তো কোনো পুকুর নেই, তাই।
শাকগুলো নিয়ে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে এগুলো ভালো করে বাছবো, বেছে রান্না করব। আর আমার কাছে সত্যি এই শাকটা ভীষণ প্রিয়। বাড়িতে গিয়ে দেখি বাবা চলে এসেছে বাজার থেকে। বাবার ঘরের একটা মশারি ছিল, সেই মশারিটা না ছিঁড়ে গেছে। তো বাবা আজকে নতুন একটা মশারি এনেছে। আমার ঘরেরটা যেটা আছে সেটা হয়ে গেছে প্রায় অনেক দিন, কিন্তু মশারিটা ভালো আছে। আর বাবার ঘরেরটা মানে খাটের মশারি না, সেটা হচ্ছে বিছানার মশারি, খাটের তুলনায় ছোট হয়ে যায়। তো তাই একটা বাবা মশারি এনেছে, দেখি কালারটা কেমন। বাবাকে কালকেই বলেছিলাম মশারিটা নিয়ে এসো। তো দেখছি যে পিঙ্ক কালারের একটা খুব সুন্দর মশারি এনেছে, সত্যি দারুণ পছন্দ হয়েছে। কিন্তু এখন আমি খুলবো না, কারণ খুললে এটা এলোমেলো করে দিলে আমি আর ভাঁজ করতে পারবো না, তাই মা এসে খুলবে। বন্ধুরা রান্না কমপ্লিট, এদিকে ভাত হয়ে গেছে, এখানে করলাম পাট শাক, আর এখানে মসুর ডাল পাতলা করে, আর সাথে এখানে করছি শুকনো মাছের চাটনি। ওই যে শুকনো মাছের চাটনিটা রান্না করছি। এখানে করছি আমি শুকনো মাছের চাটনি, যেটা আমার কাছে খুব ভালো লাগে। তো বেশি একটা গরম, এই গরমের মধ্যে না ইচ্ছে করে না যে একটু বেশি মশলাপাতির জিনিস খাই। তো একদম কম মশলা দিয়ে অল্প একটু লঙ্কা বাটা দিয়ে কিন্তু শুকনো মাছের চাটনিটা করে নিচ্ছি। অল্প একটু জল দিলাম, কারণ এখানে যে পেঁয়াজ বাটাটা দিয়েছি, নাহলে পেঁয়াজ বাটা না কচকচ করে, নাহলে ভালো একটা সিদ্ধ হতে যাবে না। তো তাই একটু জল দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। তো কাল ভিডিওটা শেষ করতে পারিনি, আর কালকে আমার ডাক্তারের কাছে যাওয়াও হয়নি। আজকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কালকে শরীরটা ভালো ছিল না, তাই ভিডিওটা এন্ড করতে পারিনি। তো কাল আজ দুদিন মিলিয়ে ভিডিও করব। এখন বাজে সকাল 7টা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন আমি ডাক্তারের কাছে যাব, আর তোমরা অনেকেই অনেক কিছু বলেছো। আজকে হয়তো তোমাদের সব প্রশ্ন, সব ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে। তো ডাক্তারের কাছে যাচ্ছি, টোটো একটু পর চলে আসবে। এখান থেকে টোটো ভাড়া করে যাব, এখান থেকে একদম পুরো ডাক্তারের ওইখান পর্যন্ত টোটো ভাড়া করে যাব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল কিছু খেয়ে যাব, তার জন্য দেখো দই আর মুড়ি নিয়ে নিয়েছি। পেট ভরে খেয়ে তারপর যাব, কারণ আমার সকালবেলাটা প্রচুর খিদে পায়। তারপর তো ওখানে কিছু খাবই। মামার বাড়িতে টোটো চলে এসেছে, এখন আমি ঝটপট করে খেয়ে নিচ্ছি। এখন মুড়ি আর একটু দই ছিল, সেই দইটাই খাচ্ছি। তো এটা খেয়ে চলে যাব ডক্টরের কাছে। আর আজকে প্রথম ফার্স্ট চেক আপ করাতে যাচ্ছি। তো ভয় লাগছিল, জানি না চেক আপ কেমন করে হয় বা কী করে, কিছুই তো এসব জানি না। তো তাও একটু ভয় লাগছিল। তারপর কোনো অসুবিধে নেই, কিন্তু দু একটা অসুবিধেও আছে বলতে গেলে। তো সেগুলো ডাক্তারের কাছে বলবো, তো দেখা যাক কী হয়। তো আমি পুরোপুরি রেডি। এই ব্যাগটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আছে টাকা পয়সা সব। আর তার পাশাপাশি এটিএম কার্ড যেটা আছে আমার, ওটা নিয়ে নিয়েছি। কারণ আমার ইউটিউবের পেমেন্ট ঢুকেছে, সেটা তোমাদের জানানো হয়নি, কাল ঢুকেছে। তো আজকে পেমেন্টটা তুলতে হবে, এনে তোমাদের সম্পূর্ণটাই দেখাবো যে কত ঢুকলো কি না ঢুকলো, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। তো চলো তোমাদেরকে তো আমি আমার ছোট্ট ফুলের বাগানটা দেখাই। আমার এই ছোট্ট ফুলের বাগানে ছোট্ট ছোট্ট দুটো গোলাপ ফুটেছে, দেখো হোয়াইট কালারের দুটো গোলাপ, এত সুন্দর, মনে হয় কি দুধের উপরে যেন আলতা ছুঁয়ে রয়েছে, এত সুন্দর গোলাপ দুটো। এই গোলাপ দুটো এবার প্রথম ফুটেছে, আগে এই গোলাপটা ফুটেনি। এটা সাদা কালার, দারুণ লাগে। আর এটা তো অনেক দিনই ফুটে গেছে, এটা এখন প্রায় ঝরে যাবে। তাছাড়াও আরও ফুটেছে, তোমাদের দেখাই। এই দেখো এখানে একটা হলুদ কালারের ফুটেছে, এটাও বেশ সুন্দর। এই হলুদের মধ্যে অনেক কুড়ি এসেছে। আর এখানে একটা এই যে এই কালারটা ফুটে গেছে। এই যে আমার ফুল গাছে সুন্দর সুন্দর গোলাপ, তারপরে যে ডালিয়া, দেখো সুন্দর সুন্দর ডালিয়া, অনেক রকম ফুল ফুটেছে। আর আমি পুরোপুরি রেডি, তো এখনই বেরিয়ে যাব, এখনই টোটো আসবে। আর আমার সঙ্গে যাচ্ছে আজকে আমার বড় মামি, কারণ মাকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু মায়ের অনেক কাজ আছে। আমাদের বাড়িতে জানোই তোমরা যে আমাদের বাড়িটা হচ্ছে কৃষক বাড়ি, আর আমাদের বাড়িতে আমার বাবা কাজ করতে পারে না। তো সেই কারণে ভাইও আজকে বাড়িতে নিয়ে কলেজ যাবে। তো সেই কারণে কিন্তু মাকে নিয়ে যাব না, বড় আমি যাচ্ছে আমার সঙ্গে। তো টোটো ভাড়া করে ফেলেছি, কারণ এখান থেকে লাইন গাড়িতে যাওয়া মুশকিল হয়ে যাবে, কারণ প্রচুর গরম, তার মধ্যে গাড়িতে জায়গা পাবো না, এই অবস্থায় লাইন গাড়িতে যাওয়াও ঠিক না, তাই টোটো ভাড়া করেছি। তো চলো, এপাশে বাড়ির সামনে টোটো চলে এসেছি। আমি যাচ্ছি বড় মামির সাথে ডক্টর দেখাতে। মাকে বলেছিলাম মার একটু জমিতে কাজ আছে, আর আজকে আমাদের বাড়িতে লেবার আছে। তো মামি বলছে চল আমি তোকে নিয়ে যাই, প্রথমবার চেক আপ।
খুব ভয় লাগছিল জানো, কারণ চেক আপ করবো কী হয় না হয়। কারণ একবার আমি চেক করেছি, চেক করার পর যখন কনসেপ্ট দেখিয়েছে, প্রথমবার ডাক্তারের কাছে যাচ্ছি, তাই একজন বাড়িতে মানে বাড়ি থেকে একজন গার্জিয়ান নিয়ে গেলাম। তো আমি চেক আপ মানে করতে যাচ্ছি, সেখানে আমার অনেক প্রবলেম হয়ে গেছিলো। সে প্রবলেমগুলো হচ্ছে প্রচুর ভিড় হয়ে গেছিলো, আর আমার শারীরিক কিছু প্রবলেম আছে, সেই মানে প্রবলেমগুলো কেন হচ্ছে বা কী সমাচার সব কিছুই তো জানাটা দরকার। আর তাই কিন্তু ডাক্তারের কাছে একটু তাড়াতাড়ি গেলাম, না হলে নাকি 3 মাসে গেলেও ডাক্তারের কাছে হয়। কিন্তু এখন যে প্রবলেমটা আমার দেখা দিচ্ছে, তখন সবাই বলছে যে না, মানে এই মাসে ডাক্তার দেখানোটা ভালো। তো আমরা কিন্তু একদম বাড়ি থেকে রিজার্ভ টোটোতে এসেছিলাম। তো এই যে এখানে ডাক্তারের কাছ থেকে এসেই কিন্তু একটা স্লিপ নিয়ে নিলাম, কারণ ডক্টর আসবে প্রায় আর 1 ঘন্টা পর। এসেই নাম লেখানো হয়ে গেছে, আর আমার নামটা সকাল সকাল লেখানো হয়ে গেছে, কারণ এখানে আমার একটা ফ্রেন্ড আছে, তো সেই ফ্রেন্ডের বাড়ি এখানেই, তো সে আমার নামটা সকাল সকাল লিখিয়ে দিয়েছে। তো তাই কিন্তু আমি একটু তাড়াতাড়ি ডক্টরটা দেখাতে পেরেছি, না হলে অনেকটা দেরি হতো। কারণ ডক্টর চলে গেছিলো প্রায় 4 ঘন্টার জন্য ওটিতে, মানে ডাক্তারের নাকি সিজার ছিল, তাই চলে গেছিলো। তো সেইগুলো করে আস্তে আস্তে 4 ঘন্টা দেরি হয়ে গেছিলো, মানে পুরো একবারে 4 ঘন্টা যায়নি, কখনো 2 ঘন্টা, কখনো 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা, ওরকমভাবে প্রায় 4 ঘন্টা সময় ডাক্তারবাবু ছিল না। তো তাই কিন্তু অনেকেই ডক্টর দেখাতে আজকে পারিনি, কিন্তু আমি যে পারবো সেটা আমি ভাবতেও পারিনি। তো সবাই বলছিল যে আমি কিন্তু অনেক সিরিয়ালে দেরিতে পড়েছিলাম, মানে আমি গিয়ে তারপর স্লিপ নিয়েছি। আগে আমার নাম লেখানো ছিল, 7 নাম্বারে, কিন্তু আমার স্লিপটা ছিল 23 নাম্বারে। তো এখনই ডক্টর আসবে, তো এর জন্য কিন্তু খুব এই জায়গাটায় ভিড় হয়ে গেছে। এই যে দেখো ডক্টর চলে এসেছে, এখন থেকে রুগী দেখা শুরু হবে। আর এখানে অনেক প্রেগনেন্সি মহিলা ছিল, সবার সাথে অনেক রকম কথা হলো, আড্ডা হলো। আর আমার না এখানে 2টো বান্ধবী হয়ে গেছে, চিনি না, কিন্তু তাদের সাথে কথা বলতে বলতে পরিচয় হতে হতে 2টো আমার বান্ধবী হয়ে গেছে। তারপর তাদের সাথে কথা বলে দেখলাম যে ওরাও বলছিল খুব জল পিপাসা পেয়েছে। তারপর হসপিটালের কাছাকাছি কিন্তু সেরকম কিছু খেতে ইচ্ছে করে না, দেখবে একটু কেমন গন্ধ থাকে, তো সেখানে খেতে ইচ্ছে করে না। তো তাই একটা অরেঞ্জ জুস কিনেছিলাম, তারপর 3 বান্ধবী মিলে অরেঞ্জ জুসটা খেয়েছিলাম। বান্ধবী বলছি তার কারণ তারা আমার সাথে এতটাই পরিচিত হয়ে গেছিলো, একদম নাম্বার নিয়ে আসা হয়েছে, এতটাই পরিচিত হয়ে গেছিলো। হ্যাঁ, অনেকেই বলো সোমা ভালো না, হ্যাঁ জানি না সেটা কেন ভালো কি খারাপ সেটা জানি না, কিন্তু যেখানে যায় সোমা অনেকের সাথে পরিচয় করতে পারে, অনেককে ভালোবাসতে পারে। আর এই যে এখানে একটা লাল মানে জামা পরা একটা ছেলে দেখছো যে রুমে ঢুকছিল, সেও কিন্তু আমার একটা ফ্রেন্ড হয়। এই ফ্রেন্ডটাও আমাদের বাড়ি এসেছে, এসে খাওয়া দাওয়া করেছে, অনেক পরিচিতি আমার সঙ্গে। ও আমাকে বলছিল যে দাঁড়া একটু পর তুই যাবি, তার কারণ এরাই কিন্তু আমার নামটা লিখেছিল, আর আমি এসেছি অনেকটা দেরিতে। এখন আমি যদি সবাইকে ছেড়ে আগে ঢুকে যাই তাহলে কিন্তু সেটা ভালো হবে না। তো এ নামটা ডাকছিল, কারণ যে নাম ডাকার ওখানে ছিল সে একটু বাইরে চলে গেছিলো, তাই এ নামটা ডাকছিল। তো এই আমাকে বললো যে দাঁড়া, সবাইকে দেখাতে তো হবেই, তো 4-5 জন যাক, তারপর তোকে দেখাবো, মানে 4 জনের পরেই তোকে দেখিয়ে দেবো। আর সত্যি ভালো লাগছিল না, জায়গাটাতে এতটা গরম লাগছিল, এত লোকজন ছিল না, পুরো কাই কেচাল হচ্ছিল জায়গাটাতে, আর প্রচুর গরম লাগছিল। আর আমি ওকে বারবার বলছিলাম দেরি করিস না, আমার না ভালো লাগছে না, আর কতক্ষণ এই বলছিলাম। তো ও বললো যে দাঁড়া না, একটু দাঁড়া। তারপর ওরা মানে আমার এখানে 2টো বন্ধু ছিল, তারা কিন্তু আবার আমাকে ঠান্ডা জল এনে দিয়েছে। তারপর এখানে যে আমাদের টোটো ওরা ছিল সে মামিকে পানি এনে দিয়েছে। আর হসপিটালের সাইডে আমরা কিছু খাই না, মানে দেখবে একটা কেমন গন্ধ লাগে, ভালো লাগে না, তো সেরকম খাই না। আমিও না এটা মানে খেতে পারি না, জানি না এটা আমার ভেতরে কেন রয়েছে। হসপিটালের সাইডে গেলে আমার কিছু খেতে ইচ্ছে করে না, একটু দূরে গেলে খেতে ইচ্ছে করে। প্রায় বাড়ি আসতে আসতে আমার 5টা বেজে গেছিলো, সন্ধে 5টা, কারণ ডক্টর দেখাতে অনেকটা দেরি হয়েছিল। আমার নামটা মানে ডাকার পরই ডক্টর আমাকে বসিয়ে চলে গেছিলো ওটিতে, তো তাই কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখানে যারা এসেছে, মানে যত মহিলা এসেছে সবাই প্রেগনেন্ট। আর এই যে হলুদ জামা পরা ছেলেটা, যেটা এই মাত্র ঢুকলো, এই যে দেখতে পাচ্ছ গেঞ্জি পরা, তো এই ছেলেটাই কিন্তু নাম ডাকবে। তো আমি একে বললাম আসতেই যে আর দেরি করো না, আর ভালো লাগছে না, প্রচুর শরীরটা খারাপ লাগছে, একটু দেখিয়ে দাও। তো বল হ্যাঁ, তোকে এখনই দেখিয়ে দেবো ডাক্তারের। তো ডাক্তার তো বুঝতেই পারিনি যে এই টাইমে ডাক্তার চলে যাবে। আমিও রুমে গিয়ে বসেছি, ডাক্তারও চলে গেছে। পুরো দেড় ঘন্টা না 2 ঘন্টা ওই রুমে বসেছিলাম। আর তখন আরও ভেতরে
তিনজন মহিলা ছিল, তাদের সাথেও পরিচয় হয়ে গেছে। অনেক ভালো ব্যবহার তাদের। সত্যি এ জায়গায় গেলে বোঝা যায় যে মহিলাদের কত অসুবিধে, কত 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 প্রবলেম একটা মেয়ের। সত্যি মেয়েদের জীবনে কিন্তু অনেক রকম কষ্ট, সেই ধরো শারীরিক কষ্ট, সেই ধরো মানসিক কষ্ট, অনেক কিছু। এদিকে ডক্টর দেখানো কমপ্লিট, চলে এসেছে ওষুধের দোকানে। আমাকে অনেকগুলো ওষুধ দিয়েছে। এখানে এই যে ক্যালসিয়াম, তারপরে যে রুচির ফাইল, গ্যাসের, জ্বরের, মাথা ব্যথার, এগুলো না আমার প্রায় সময়ই লেগে থাকে। আর মাথা ব্যথাটা হচ্ছে আমাদের বংশগত, মানে সববারই আছে, তাই এটা সব সময় লেগে থাকে। তো তাই এখান থেকে কিন্তু ওষুধ নিয়ে নিলাম। আর এখানে 3টে ওষুধ আমার ছিল না, আমার একটা বড় প্রবলেম আছে, সেই প্রবলেমটারও ওষুধ ছিল না, তাই কিন্তু ওষুধ আনতে চলে গেছে। যেখানে যে দাদাটা ছিল সে ওষুধ আনতে গেছে, তাই এখানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ সামনেই হসপিটাল, সামনেই নার্সিংহোম। ভাবছিলাম আর বেশি দিন নয়, কয়েকটা মাস পরে কিন্তু আমারও কিন্তু আসতে হবে এখানে। আর দেখে না ভয় লাগছিল। আর এখন থেকে জানো অ্যাম্বুলেন্সগুলো দেখলে না ভয় লাগে, শরীরটা শিরশির করে, জানি না এত ভয় কেন লাগে। আর আমার হসপিটাল, ইঞ্জেকশন, সুই, সিরিজ, তারপর স্যালাইন, ওসবে না ভীষণ ভয় পাই। আর এগুলো তো মহিলাদের দরকার, এগুলো ছাড়া মহিলারা তো কোনোদিন মা হতে পারবে না। মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, মা হতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। তো সব সহ্য করি, সব ত্যাগ করি, তবুও ভালো থাকি না অনেক সময়। কিন্তু একটা জিনিস, কোনো মহিলা বা কোনো মেয়ে কিন্তু সহজে কোনো কথা বলে না, নিশ্চয়ই তার ভেতরে সত্যি আছে দেখেই বলে, না হলে কিন্তু বলে না। আর অবশ্যই একটা প্রেগনেন্সি মেয়ে কোনো দিন কিন্তু মিথ্যে কথা বলতে পারে না, সেটা অবশ্যই একটু তোমরা যাচাই করে দেখো। তারপর চলে এসেছিলাম আমি এটিএমের সামনে। এটিএমে এসেছি তার কারণ আমার আজকে টাকা তুলতে হবে। সেটা কিসের টাকা? সেটা হচ্ছে আমার ইউটিউব পেমেন্ট ঢুকেছে। তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না, কত পেমেন্ট ঢুকেছে, কী সমাচার, সব পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এবার ইউটিউব থেকে অনেকটা বেশি টাকা পেয়েছি, যেটা আমার খুব কাজে লাগবে এবার। তো এটিএমে এসেই দেখলাম যে দুজন দাঁড়িয়ে আছে, তারা দুজন টাকা তুলবে, তারপর আমি। আর এখানেই বেজে গেছে আমার 4:30। বাড়ি যাব কখন, কখন খাওয়া দাওয়া করব, কারণ এখানে আর কিছু খাবো না। এখানে মিষ্টির দোকানগুলো প্রায় সময়ই বন্ধ থাকে, মানে এখন তো প্রায় বিকেলের কাছাকাছি তো বন্ধ, এই সবে দোকান হয়তো খুলবে। আমাদের এখানে মানে আমাদের বাড়ির কাছাকাছি একটা বড় মিষ্টির দোকান আছে, যেটার নাম অনেকে শোনোনি। আর যারা আমার ভিডিওটা দেখো, যারা কাছাকাছি বাড়ি, তারা জানো কাউয়ারডারাতে একটা ভালো মিষ্টির দোকান আছে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। সেখানের মিষ্টির দোকানটা বেশ ভালো। তো সেখানে খাওয়া দাওয়া করে তারপর সোজা চলে যাব বাড়িতে।